যেই উইকেটকিপার ব্যাটারের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ক্রিকেট বহুদূর যাওয়ার স্বপ্ন দেখেছিল, এবার সেই খালেদ মাসুদ পাইলটই বিসিবির ককপিটে। নির্বাচনে রেকর্ড ব্যবধানে জিতে বোর্ডের পরিচালক হয়েছেন তিনি। অথচ এর আগের নির্বাচনেই কিনা পাইলটকে দেখতে হয়েছিল ঠিক উল্টো চিত্র। খালেদ মাসুদ পাইলটের বিসিবি পরিচালক হওয়ার মনোবাসনা জন্মেছিল আগেই, তাই তো সবকিছু বিরুদ্ধে থাকার পরও গেল নির্বাচনে তৎকালীন প্রভাবশালী বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের প্যানেলের বিরুদ্ধে গিয়ে ক্যাটাগরি 1 থেকে দাঁড়িয়েছিলেন ভোটে। তবে সেই দুঃসাহসের ফল সুখকর হয়েছিল না। মাত্র 2 ভোট পেয়ে লজ্জার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। তবে সময়ের সাথে পাশার দানটাও যে বদলায় তার প্রমাণটাই যেন পেলেন তিনি। 4 বছর পর ক্ষমতার পালাবদলে আবারও নির্বাচনে দাঁড়ালেন এবং জিতলেন 35-7 বড় ব্যবধানে। এই জয়টা হয়তো সেই 2021 সালের নির্বাচনেরই পুরস্কার পাইলটের জন্য। খালেদ মাসুদ পাইলটকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন প্রকৃত পথ প্রদর্শক হিসেবেই বলা চলে। রাজশাহীতে নিজের একাডেমি পরিচালনা থেকে শুরু করে দেশের ক্রিকেটে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং একাগ্রতা দিয়ে শক্তিশালী ভিত গড়ে দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তিনি। আর এমন প্রতিশ্রুতিশীল ব্যক্তির বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে আসা ছিল সময়ের দাবি। তাই তো এবার হয়েছেও সেটাই। পাইলটের হাত ধরেই এখন বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের গল্পটা দেখবে ক্রিকেট অনুরাগীরা। তবে এক মুদ্রার থাকে অপর পৃষ্ঠাও, যে পৃষ্ঠায় চাপা পড়েছে ক্যাটাগরি সিতে পাইলটের প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল। 2021-এ পাইলটের সঙ্গে যা হয়েছিল, এবার সেটাই যেন ঘটল এই সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারির সঙ্গে। বুলবুলের প্যানেলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে মাত্র 7 ভোট পেয়ে এবার অনেকটাই কোণঠাসা হয়েছেন তিনি। ফাতিন ইশরাক, কালবেলা।